পলাশীর যুদ্ধের পর থেকে ব্রিটিশ আপনার একটা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যেখানে মুসলমানদের প্রতি ডিসক্রিমিনেশন ব্যবহার করা হয় এবং পরবর্তী পর্যায়ে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই অঞ্চলে যে জমিদার প্রথা প্রায় 193 বছর পর্যন্ত চলেছিল, তাতে উইলিয়াম হান্টারের ভাষায় এখানকার জনগোষ্ঠী খালি হাত দিয়ে আর চামড়া ছাড়া কিছু ছিল না। কারণ জমিদারদের শোষণ এবং মহাজনদের শোষণে তারা ব্যতিব্যস্ত হয়েছিল। আর অন্যদিকে আপনার যারা ব্রাহ্মণ সম্প্রদায়, একটা কথা একটু বলতে চাই এখানে, যে এই সাবকন্টিনেন্টের যে ব্রাহ্মণ সম্প্রদায় আছে, যে ব্রাহ্মণ্যবাদ এখন ভারতকে শাসন করছে, এই ব্রাহ্মণরা কিন্তু অত্যন্ত অত্যন্ত ইন্টেলিজেন্ট, খুবই একজন প্র্যাগমেটিক এবং ইন্টেলিজেন্ট একটা গ্রুপ। এর মধ্যে একটা কথা আছে যে বেদ গাছের মতো হও, তুমি যখন কোনো ঝড় আসবে, কোনো প্রেশার আসবে, তখন তুমি মাটির সঙ্গে শুয়ে পড়বে, আর যখন প্রেশারটা চলে যাবে তখন আবার উঠে দাঁড়াবে। এবং অল থ্রুআউট মুসলিম রুলে কিন্তু তারা করেছে এটা। এবং আরেকটা জিনিস তাদের মধ্যে আছে, সেটা হলো অ্যাডপ্ট করার ক্যাপাসিটি। যেরকম অল থ্রুআউট মুসলিম রুলে কিন্তু তারা ফার্সি শিখে নিয়েছিল, ফার্সি শিখে মোগল সাম্রাজ্যের থেকে, বাংলার সুলতানদের থেকে শুরু করে মোগল সাম্রাজ্যের বহু গুরুত্বপূর্ণ কর্মচারী অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে তারা ছিল। ইংরেজ আসার সঙ্গে সঙ্গে তারা ইংরেজি শেখা শুরু করলো। মানে আমি একটা গল্পের বইতে পড়েছি যে যখন জাপানিরা দ্বিতীয় মহাযুদ্ধে আক্রমণ করেছিল, তারা প্রায় কলকাতার কাছাকাছি কয়েকটা বোম টোম ফেলেছিল। তখন নাকি এই ব্রাহ্মণ ক্লাসের মতো কথা হয়েছিল যে এখন তো বোধহয় ইংরেজি ভাষাটা ছেড়ে আমাদের এখন জাপানি শিখতে হবে। মানে অ্যাডজাস্ট, কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করা। এবং সেই জন্য আমি এটাকে খুব একটা খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখি না। আমি মনে করি এই যে গুণাবলী মানুষের সার্ভাইভালের জন্য দরকার হয়, ইন্ডিভিজুয়ালি এন্ড কালেকটিভলি বোথ। ব্রিটিশ আসার সঙ্গে সঙ্গে যখন কোম্পানির রুল ছিল, আমি একটা বই পড়েছি, বইটা হলো দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস মুখোপাধ্যায় ওই বইটার মধ্যে 64টি বনেদি পরিবার, কলিকাতা বনেদি পরিবারের ইতিহাসের কথা লিখেছেন। এবং ওই বইটা পড়ে আমি খুব আশ্চর্য হয়েছি যে ওই বনেদি পরিবারের উত্থান ঘটেছে ব্রিটিশ ওই কোম্পানির শাসনের সময় 1757 থেকে 1857 পর্যন্ত, এবং তাদের